আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। চাচা আপনার কাছে একটু দরকারে ফোন দিছিলাম। হ্যাঁ, কি দরকার বলো, সমস্যা নাই। চাচা আপনার কাছে কিছু টাকা হইব? হবে না। কি টাকা হইব না? না আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। উপরে কি করি আরে এখন? সারওয়াল, তোর কত জায়গা খুঁজছিস আর তুমি এখানে খালি মন খারাপ বলিস। কি সমস্যা আমারে বল। আরে তেমন কিছু সমস্যা না, সমস্যা বলতে ওই যে কালকে তো সমিতি কিস্তি এসে পড়ছে, এখন এই সমিতি থেকে টাকা তুলছিলাম, এখন তো ডাল সিজন তুই তো জানোস, কাজ কেম নাই ঠিক মতো, তাই এখন 1,000 টাকা শর্ট পড়ছে রে। তোর তো আগেই কইছিলাম সমিতিতে টাকা তুলিস না, আর সেই তুই সমিতিতে টাকা তুলছস। এখন বুঝ কি করবি। আরে সমিতি থেকে টাকা তুলে কি আমি নিয়ে গেছি, সেই তো ফ্যামিলির কাজে লাগাইছি। আর এই যে আব্বা যে সুদের টাকা আইনে রাখছিল, প্রতিদিন যে মানুষ বাড়িতে আসে ঝগড়াঝাড়ি করে, এগুলোকে দেখতে আমার ভালো লাগে, তাই ভাবছি সমিতি থেকে টাকা তুইলা ঋণ ক্লিয়ার করে দিই, বেজাল শেষ। আর বাবার খরচ, ফ্যামিলির খরচ, ভাই বোনদের খরচ সব তো আমারই চালাতে হয়। তোরা কখনো পারবি? পারবি না। যার মাথায় একবার ফ্যামিলির বোঝা পড়ছে সেই বুঝে বাস্তবতা কঠিন বলে, তোরা বুঝবি না। যাই হোক, তুই কি আমাকে কিছু টাকা দিতে পারবি? তোরা আমি 2 দিন পরে দেয়া দেবো না। এখন তুই বুঝ, আমার তো টাকা পয়সা নাই, টাকা পয়সা থাকলে তোর সাহায্য করতাম। তুই থাক, আমি যাই। এখন তুই দিতে পারবি না? দিতে পারবো না জায়গা। না দিতে বললে কি করবো আর? টাকা পয়সা কেমন ব্যবস্থা করি? আচ্ছা যা তুই, হ্যাঁ যা। আচ্ছা ঠিক আছে। রে কি করি এখন? গরিবের দুঃখ বুঝার কেহ নাই রে। এই আরে বন্ধু, কি অবস্থা তোর? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোর কি অবস্থা? হয়তো আলহামদুলিল্লাহ ভালোই। তা কোথায় যাইতেছস? এই তো সামনে ওয়াইফাই এর কাজ করতে যাইতেছি। তা বন্ধু, তোর একটা কথা বলার ছিল। কি বল, সমস্যা নাই। কেমনে যে বলি? আরে বল, সমস্যা নাই। তোর কাছে কিছু টাকা হবে? তুই আমার কাছে এমন টাইমে টাকা চাইলি, টাকা তো নাই, কা থাকলে অবশ্যই দিতাম। নাই না? না বন্ধু। আচ্ছা ঠিক আছে, যাই বন্ধু, হ্যাঁ পরে দেখা হবে। আচ্ছা, ঠিক আল্লাহ আছে। হাফেজ। কারো কাছে নাই রে। বসন্ত বাতাসে সই গো, বসন্ত আরে ভাই দাঁড়ান ভাই, দাঁড়ান দাঁড়ান। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কই যাও? যাই না ভাই, আসছিলাম আপনার কাছে একটু দরকারে। তা কি দরকার, বাড়িতে আসো। না ভাই, বাড়িতে যাব না। তোমার বাসায় আব্বা আম্মা সবাই ভালো আছে? আব্বা একটু অসুস্থ তো, টাকা পয়সা নাই, ঝামেলার মধ্যে আছে, ওষুধ খাওয়াতে পারি না। তা ভাই আপনার কাছে একটু দরকার আসছিলাম আর কি। বলো। কেমনে কি বলি? আরে কি বলো, বলো, সমস্যা নাই। ও বুঝছি, তাও লাগবো। আরে না 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 ভাই, তাকে খাই দাও বাসা থেকে। না না, আরেকজনের সাথে খাইয়া দেবো না। তা ভাই আপনার কাছে আসছিলাম, কিছু টাকা দিতে পারবেন না ভাই? না ভাই, তুমি যা সময় টাকা বলছো ওই সময় টাকা নাই, কে একজন নিয়ে গেছে। একজন টাকা দিয়েছিলাম, একজন টাকা নিয়ে গেছে। যেহেতু বাড়ির কাজ রয়েছে, এখন বাড়ির কাজ লাগবে। ভাই টাকা নাই আপনার কাছে? নাই, আমার কাছে টাকা এখন নাই। দিতে পারবেন না? না। ভাই দেন না, একটু কারো কাছ থেকে ব্যবস্থা করে দেন না ভাই আমাকে। তাহলে 70 টাকা নাও। কি করবো ভাই, এখন তো এটাই করতে হবে। আমি একজনের কাছে 1000 টাকা না 5000 টাকা এনে দিই, মনে করে টাকাগুলো নিয়ে যাও। সুদে আইনা আইনা দিতে পারবেন না? জি। আপনি সুদের টাকা আরেকজনের কাছ থেকে আইনা দিতে পারবেন? আপনি সুদের টাকা তো আরেকজনের কাছ থেকে আনবেন না, সুদ তো আপনি নিজেই দিবেন। আপনার কাছে আমি টাকা দিয়েছি, আপনি দিতে পারবেন না। যেহেতু আমি সুদের নাম নিছি, সেই আপনি টাকা দিতে পারবেন। ভাই আপনি আমার ডেরার তো ভাই, সব বিকল্প সাইরা কোনো রাস্তা পাই নাই, তারপর আমি আপনার কাছে আসছিলাম, আর সেই আপনি কি না আমাকে সুদে টাকা দিবেন? শুনেন ভাই, আমাদের সমাজে সুদ খাওয়া ও নেওয়া দুটোই হারাম, জেনেও কিছু মানুষ সুদে টাকা আনে। কেন জানেন ভাই? আপনাদের মতো কিছু বড়লোক মানুষদের জন্য, যারা কিনা টাকা থাকার পরেও, টাকা থাকা সত্ত্বেও গরিব মানুষদেরকে সাহায্য করে না, আর যখন হেল্প পায় না তার বিকল্প সুদে টাকা আনে। বুঝতে পারছেন ভাই? আসি ভাই, আসসালামু আলাইকুম। ভিডিওটা বানানোর একটা উদ্দেশ্য, আমাদের সমাজে সুদ খাওয়া হারাম জেনেও কিছু মানুষ সুদে টাকা আনে। কেন জানেন? গরিব মানুষরা তাদের কাছ থেকে সাহায্য পায় না বলে। কাজেই আপনাদেরকে একটা কথাই বলতে চাই, পারলে গরিব মানুষদেরকে একটু সাহায্য করেন। বিপদ আমার আপনার অবশ্যই আসতে পারে, কাজেই মানুষের পাশে মানুষ দাঁড়াবেন, আল্লাহর হুকুম মেনে চলবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক চাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।